হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আজকের আর্জেন্ট মেসেজেস নিয়ে। জেনে নেবো আমার কালেকটিভের জন্য ডিভাইন কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন। তো আমি কার্ডগুলো সাফল করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করি। 7 অফ কাপস, কুইন অফ সোর্ডস, দ্য হারমিট, 7 অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস। তো আপনাদের লাইফকে বার্ডেনের মধ্যে রাখতে চাইছে আপনাদের হেটার্সরা। কোনো ফেক প্রপোজাল আপনাদের দিকে নিয়ে আসতে চাইছে এবং সেই প্রপোজালে যাতে আপনারা রাজি হয়ে যান এবং আপনাদের দিকে নেগেটিভ অ্যাটাক করাটা যাতে সুবিধা হয় আপনাদের হেটার্সদের, সেটা তারা চাইছে। মানে আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করতে চাইছে। আপনাদের দিকে স্পেল যদি করে তো করে, সবার ক্ষেত্রে স্পেল না, অনেকের ক্ষেত্রে স্পেল, অনেকের ক্ষেত্রে ম্যানিপুলেটিং এনার্জি দিয়ে আপনাদেরকে ম্যানিপুলেট করতে চাইছে। কিছু কালেকটিভসের লাইফে স্পেল ওয়ার্ক করা হচ্ছে এবং কিছু কালেকটিভসের লাইফে ম্যানিপুলেট এনার্জি সেন্ড করা হচ্ছে। ম্যানিপুলেটিং এনার্জি দ্বারা আপনাদের লাইফকে নেগেটিভ করার চেষ্টা করা হচ্ছে, আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করার চেষ্টা করা হচ্ছে এবং তারা গ্রুপ ওয়াইজ আপনাদের দিকে নেগেটিভ অ্যাটাক কিন্তু করছে, ম্যানিপুলেট করছে, আপনাদেরকে স্পেল করছে আপনাদের দিকে। আপনাদেরকে হারমিট মোডে নিয়ে আসতে চাইছে। সম্পূর্ণ তোড় জোড় লাগিয়ে এরা আপনাদের লাইফকে ডিস্ট্রয় করার পথে নেমে এসেছে সম্পূর্ণভাবে। এরা 1 থেকে 10 জন বা 1 থেকে 9 জনের মতো এরা রয়েছে গ্রুপে এবং এদের টার্গেট হচ্ছে আপনি, মানে একজনের লাইফকে ডিস্ট্রয় করার জন্য কতজন তার পেছনে পড়ে রয়েছে তাকে নিজের লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে আসার জন্য। এরা সম্পূর্ণ শক্তি দিয়ে, সম্পূর্ণ পাওয়ার দিয়ে এরা আপনাদের লাইফকে ডিস্ট্রয় করার দিকে নেমে গেছে এবং আপনাদের যে অপরচুনিটিস আপনাদের দিকে আসছে সেটাকে ব্রেক করতে চাইছে যাতে আপনারা লাইফে এগোতে না পারেন। আপনাদের লাইফে আসা ব্লেসিংসকে তারা কেড়ে নিতে চাইছে এবং আপনারা যাতে কখনো কোনো সঠিক ডিসিশন নিতে না পারেন, সঠিক অ্যাকশন নিতে না পারেন, তার চেষ্টা করা হচ্ছে। ফেক প্রপোজালের মাধ্যমে, ফেক লাভের মাধ্যমে এরা আপনাদেরকে কন্ট্রোল করতে চাইছে, বাট সেটা কিন্তু হতে দেবেন না। এরা আপনাদেরকে নিজের কন্ট্রোলে রাখতে চাইছে এবং আপনারা যাতে এদের কন্ট্রোল থেকে কখনো বেরিয়ে আসতে না পারেন তার চেষ্টা করছে। সারা জীবন এরা আপনাদেরকে একটা নিজের বার্ডেনে রাখতে চাইছে, ফেক লাভের মধ্যে আটকে রাখতে চাইছে যেখানে আপনাদের কোনো স্বাধীনতা থাকবে না। এদের কন্ট্রোলে থাকবেন কৃতদাস হয়ে। আপনাদের সমস্ত ব্লেসিংস এরা নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নেবে এবং আপনাকে আপনাদের হালে ছেড়ে দেবে, যেখান থেকে আপনারা নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন না কখনোই। এদের ম্যানিফেস্টেশন এটা হচ্ছে, মানে আপনারা প্রবলেমের সলিউশন খুঁজতেই থেকে যাবেন কিন্তু সলিউশন আপনারা খুঁজে পাবেন না, এইরকম এরা চক্রান্ত করছে আপনাদের জন্য। তো জেনে নেব যে ডিভাইন কি জানাতে চাইছেন। এই কন্ট্রোল থেকে আমার কালেকটিভস কি বেরোতে পারবেন? প্লিজ ডিভাইন গাইড করো। এই নেগেটিভ মানুষদের কন্ট্রোল থেকে আমার কালেকটিভস কি বেরোতে পারবেন? প্লিজ ডিভাইন গাইড করো। ওকে ওকে, কার্ড পেয়ে গেছি। 4 অফ ওয়ান্ডস, দ্য সান, 9 অফ পেন্টাকলস, পেজ অফ সোর্ডস। তো আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে, হ্যাপি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনাদের বাউন্ডারিজ স্ট্রং হচ্ছে। আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করা অতটাও সহজ নয় এরা যতটা সহজ মনে করে, কারণ আপনারা ডিভাইন দ্বারা প্রোটেকশন রয়েছেন। আপনাদের প্রোটেকশন শিল্ড স্বয়ং ইউনিভার্স থেকে দেওয়া হচ্ছে এবং আপনারা ইউনিভার্সের অনেক অনেক কাছের। আপনাদের আরো এনার্জেটিক হয়ে লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে, আপনাদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে, স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে। এনার্জেটিক হয়ে আপনারা যখন কোনো অ্যাকশন নেবেন, দেখুন কার্ডগুলো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে এসেছে, যে এনার্জেটিক হয়ে যখন আপনারা অ্যাকশন নেবেন, শুধু আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, ইনটিউশনকে ফলো করে আপনাদের চলতে বলা হচ্ছে, তখন আপনাদের লাইফে সাকসেস আসবে, প্রোগ্রেস আসবে এবং সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে রিলিজ হয়ে যাবে। দ্য সান ভীষণ পজিটিভ একটা কার্ড, প্রোগ্রেসিভ এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। আপনাদের যারা রেপুটেশন খারাপ করেছিল, তো সেখানে সমাজে আপনাদের রেসপেক্ট ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, আপনাদের কাজের জন্য আপনারা সম্মানিত হতে চলেছেন। বাউন্ডারিজ স্ট্রং হচ্ছে আপনাদের, হেলথ ইস্যু চলে থাকলে সেটাও সলভ হচ্ছে, আপনাদের লাইফকে ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে। মানে একটা
সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে চলেছেন, সেটা যে কাজের সাথে আপনারা যুক্ত থাকুন না কেন, যে কাজের জন্য আপনারা ম্যানিফেস্টেশন করেছিলেন না কেন, আপনাদেরকে সেদিকে কিন্তু সাকসেস পেতে দেখা যাচ্ছে। এবং সাকসেসের সাথে সাথে এসছে ফাইন্যান্সিয়াল গ্রোথ। ফাইন্যান্সিয়ালি আপনারা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে চলেছেন, যেখানে ফাইন্যান্সের জন্য আপনাদেরকে কারোর ওপর ডিপেন্ড হতে হবে না, কারোর কন্ট্রোলে থাকতে হবে না। ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে নিয়ে আসছেন, যেখানে আপনারা নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে পারবেন, নিজের লাইফকে নিজের মতো করে চালাতে পারবেন এবং নিজের স্বপ্নগুলোকে নিজের মতো করে পূরণ করতে পারবেন, নিজের পছন্দের নিজের স্বপ্নের লাইফ আপনারা লিড করতে পারবেন। এরকম একটা লাইফ আপনারা পেতে চলেছেন, এরকম একটা লাইফ আমার কালেকটিভস লিড করতে চলেছেন, যেখানে ফাইন্যান্সের কোনো রকম কোনো অভাব থাকবে না আমার কালেকটিভসদের লাইফে। কিন্তু অ্যাকশন আপনাদেরই নিতে হবে। আপনাদেরকে ডিভাইন রাস্তা দেখাচ্ছেন। নিউ আইডিয়ার উপরে যদি আপনারা কাজ করতে চান, কাজ করুন, সেখানে অনেক গ্রোথ সাকসেস আছে। যখন আপনারা কাজ করবেন আপনাদের রাস্তা কিন্তু ইজি হয়ে যাবে। প্রথম স্টেপটা আপনাদের নিতে হবে, কাজ করতে হবে, নিজেদের আইডিয়াকে বিশ্বাস করে সেখানে অ্যাকশন নিতে হবে। যখন আপনারা নিজেদের উপরে বিশ্বাস রেখে, ইউনিভার্সের উপরে বিশ্বাস রেখে, ডিভাইনের উপরে বিশ্বাস রেখে অ্যাকশন নেবেন, তখন আপনাদের রাস্তাকে আরো বেশি সহজ করে দেওয়া হবে এবং দ্রুত আপনাদেরকে সাকসেসফুল লাইফে লিড করতে দেখা যাবে। তো আপনাদের আইডিয়ার উপরে কাজ করুন, কারণ আপনাদের সোল পারপাস ডিভাইন ঠিক করে রেখেছেন। আপনারা যখন আপনাদের সোল পারপাসে চলবেন তো অবশ্যই সেখানে কিন্তু সাকসেস, গ্রোথ, প্রোগ্রেস আসবেই। তো সোল পারপাসকে, নিজের লাইফকে সোল পারপাসের মধ্যে রাখুন, সোল পারপাসে এগিয়ে যান এবং অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের লাইফে এগোতে হবে। আরো এনার্জেটিক হয়ে আপনাদের লাইফে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। আপনাদের এনার্জি ইনক্রিজ হচ্ছে, পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আর স্ট্রেংথের সাথে আপনাদের এগিয়ে যেতে দেখা যাচ্ছে। এখানে অনেকের ম্যারেজ হতে দেখা যাচ্ছে। এদের থেকে সম্পূর্ণ দূরে আপনাদের যদি কাউন্টার পার্ট থেকে থাকে বা আপনাদের যদি রিলেশনশিপে আপনারা থেকে থাকেন, সেই পার্সনের সাথে আপনাদের সেটেল হতে দেখা যাচ্ছে। ওকে, 4 মান্থ কিংবা 4 উইকসের মধ্যে আপনাদের ম্যারেজ রিলেটেড কোন রকম কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে পারে আপনাদের পার্সনের থেকে, কিংবা আপনারা আপনাদের পার্সনকে কোনো ম্যারেজ রিলেটেড গুড নিউজ দিতে পারেন। তা হ্যাপি এনার্জি আসতে দেখা যাচ্ছে আমার কালেকটিভসের লাইফে। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আমি শেয়ার করি। 7, 1, 9, 7, 10, 4, 1, 1, 9, 19। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন এবং আপনাদের হেটার্সদেরও কোনো রকম কোনো কানেকশন এই নাম্বারগুলোর সাথে হতে পারে। তো যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ফোর্সফুলি নিজের সাথে রেজোনেট করাতে যাবেন না। আমি বারবার বলছি যে ফোর্সফুলি নিজের সাথে রেজোনেট করার কোনো দরকার নেই। যেভাবে নিজের সাথে রেজোনেট করতে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। তো এই নাম্বারগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। আপনাদের বার্থডে হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। আপনাদের এজ হতে পারে 25, 52, 34, 43, 55, 64, 46, 28, 37, 36, 63, 27, 54, 45, 31, 40, 22। এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 7th সেপ্টেম্বর, 9th সেপ্টেম্বর, 9th এপ্রিল, 7th এপ্রিল, 10th অক্টোবর, 19th অক্টোবর, 19th জানুয়ারি, 7th জানুয়ারি, 10th জুলাই, 9th জুলাই, 18th সেপ্টেম্বর, 27th এপ্রিল, 27th সেপ্টেম্বর, 27th জানুয়ারি, 1st অক্টোবর, 9th অক্টোবর। তো এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে কিংবা বার্থ মান্থ হতে পারে। ওকে, আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1967, 1965, 1962, 1971, 1973, 1976, 1981,
1984, 1983, 1988, 1992, 1991, 1994, 1995, 1997, 1998, 1996, 2002, এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে এ, আই, জে, এল, আর, ও, পি, টি, জে বলেছি, জে, ভি, এম, ওয়াই, এস, ডব্লিউ, জি, এস, ইউ, টি, এ দিয়ে আপনাদের নেম শুরু হতে পারে, টি, এ, আকৃতি নাম হতে পারে, আকৃতি, এ, কে, সি, সি দিয়ে আপনাদের নাম শুরু হতে পারে, বি, আই এরকম কিছু এসছে, বি, আই দিয়ে আপনাদের নাম শুরু হতে পারে, কে, এ, কল্লোল হতে পারে, কণিকা হতে পারে, কে উঠে এসেছে, গীতাঞ্জলি হতে পারে, জি, এ এসেছে, জি, এ দিয়ে আপনাদের নাম হতে পারে, এম, ইউ হতে পারে, এম, ইউ কিংবা এম, ডাবল ও আপনাদের নামে হতে পারে, মুন হতে পারে আপনাদের নাম, এই নামগুলো উঠে এসেছে। এই নামগুলো আপনাদের হতে পারে কোনোভাবে, আর যদি না হয়ে থাকে তাহলে স্পেলিংগুলো আপনাদের সাথে কানেক্টেড হতে পারে, মানে আপনাদের নামের যে ফার্স্ট লেটার স্পেলিং এর সেটা কোনোভাবে আপনারা কানেক্টেড করাতে পারবেন। ওকে, তো ডিভাইন আপনাদেরকে সমস্যার সাথে সমাধানও দিয়েছেন যে আপনাদের অ্যাকশন নিতে হবে, নিউ আইডিয়ার উপরে কাজ করতে হবে। নিউ আইডিয়ার উপরে যখন আপনারা কাজ করবেন তখন এই সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে কিন্তু আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। এখন নিজের উপরে আপনাদের কাজ করার সময়, তো নিজের উপরে কাজ করুন এবং এই নেগেটিভ মানুষগুলো থেকে যত দূরে রাখবেন নিজেকে, এদের থেকে নিজের এনার্জিকে যত বেশি লক রাখবেন, বাউন্ডারিজ মেনটেন করে চলবেন, তত বেশি কিন্তু আপনারা প্রোটেক্টেড থাকবেন, আপনাদের এনার্জি প্রোটেক্টেড থাকবে। কারণ আপনাদের চারপাশে বেশিরভাগই শত্রু, সব শত্রু দেখতে পাচ্ছি আমি, হেটার্স বেশি। তো এখানে আপনাদের মন্ত্র চান্টে ফোকাস করতে বলা হচ্ছে। ডেইলি রুটিনে যে আপনারা স্পিরিচুয়াল রিচুয়াল গুলো করেন সেগুলো কন্টিনিউ করতে থাকুন। এগুলোই আপনাদেরকে বাঁচাতে পারবে, এগুলোই আপনাদের প্রোটেকশন দেবে, এগুলোই আপনাদের প্রোটেকশন সেলকে স্ট্রং রাখবে। তাছাড়া আপনাদের মতো সোলদের, আমাদের মতো সোলদের প্রোটেকশন পসিবল না। আমাদের ইনার ওয়ার্ক, আমাদের স্পিরিচুয়ালিটি আমাদেরকে প্রোটেকশন দেয়, আমাদের প্রোটেকশন সেলকে স্ট্রং রাখে। তো এগুলোর মধ্যে আপনাদেরকে রাখতে হবে, নিজেকে থাকতে হবে, পজিটিভ এনার্জি নিজের মধ্যে রাখতে হবে। অনেক নেগেটিভিটি থাকবে আশেপাশে, বাট তার সাথে নিজেকে নেগেটিভ করলে হবে না, তার মধ্যে থেকে আপনাদেরকে পজিটিভিটিকে সেখান থেকে নিয়ে নিজের মাইন্ডকে পজিটিভ রাখতে হবে এবং অ্যাকশনগুলো নিতে হবে। তো প্লিজ মহাদেব গাইড করো, জেনে ওম ডেক থেকে আর কি কি গাইডেন্স আসছে আমার কালেকটিভসের জন্য। প্লিজ মহাদেব গাইড করো। হুইল অফ ফরচুন, ভালো সময় আসছে আমার কালেকটিভসের জন্য, খারাপ সময় শেষ হচ্ছে। হুইল অফ ফরচুন গ্রহরাজের কার্ড এসেছে, মানে আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আপনারা যেমন কর্মা ক্রিয়েট করেছেন, আপনারা যে হার্ডওয়ার্ক করেছেন তার রেজাল্ট তো পাচ্ছেন, এবং যে যেমন কর্মা ক্রিয়েট করেছেন তেমনই রেজাল্ট আপনারা পেতে চলেছেন। কর্মফলের মানে কর্ম যা করেছেন তার ফল পাওয়ার সময় হয়ে গেছে আমার কালেকটিভসদের। তো ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন। আপনারা যদি ভালো কর্ম করে থাকেন তো আপনাদের সেই ভালো কর্মের ফলও কিন্তু আপনাদের পেতে দেখা যাচ্ছে। নাম্বার 10 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। দ্য এম্পারার, থার্ড আই ওপেন হচ্ছে আমার কালেকটিভসদের। কেউ আপনাদের ইনটিউশনকে ব্লক করতে চেয়েছিল, যাতে আপনারা নিজের পাওয়ারকে চিনতে না পারেন, বুঝতে না পারেন, ইনটিউশনের গাইডেন্স যাতে মেনে চলতে না পারেন। ইনটিউশন যদি আপনাদের ব্লক করে দেয় কেউ থার্ড আইকে,
তাহলে আপনারা তো নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন এবং যার তার সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন। কোনো পার্সোনাল ইন্টেনশন আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আপনাদের ইনটিউশন যখন স্ট্রং থাকবে, থার্ড আই যখন ওপেন থাকবে, তখন আপনারা সামনের মানুষটা কোন ইন্টেনশন নিয়ে আপনাদের দিকে আসছে সেটা পুরোপুরি ক্ল্যারিটি পাবেন এবং সেইভাবে কিন্তু আপনারা অ্যাকশন নিতে পারবেন। তো মহাদেবের অনেক অনেক প্রোটেকশন, অনেক অনেক ব্লেসিংস আমার কালেকটিভদের সাথে রয়েছে এবং আপনারা আপনাদের পাওয়ারে আসতে চলেছেন, একটা অথরিটি পেতে চলেছে আমার কালেকটিভস। আপনাদের ফিজিক্যাল বডিতে কোনো চেঞ্জ ফিল হতে পারে, ওয়েট গেইন হতে পারে কিংবা ওয়েট লস হতে পারে, সেটাকে ব্যালেন্সে রাখুন। নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। আপনাদের বারবার বলা হচ্ছে কেউ আপনাদের কন্ট্রোল নিজের হাতে রাখতে চাইছে, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন এবং কোনো ফাদার ফিগারের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কিংবা কোনো টক্সিক ফাদার ফিগার যদি আপনাদেরকে তার কন্ট্রোলে রাখতে চেয়েছিল, সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। নাম্বার 4 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন কিংবা সে টক্সিক মাস্কুলাইন নাম্বার 4 এর সাথে কানেক্টেড হতে পারে। দ্য এমপ্রেস, তো মহাদেবের সাথে মা মহাকালীর কার্ডও উঠে এসেছে। তো আপনারা শিব শক্তির, আদি শক্তি এবং মহাদেবের ফুল প্রোটেকশনে রয়েছেন। আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিংস রয়েছে এনাদের এবং আপনাদের লাইফকে স্মুথ করা হচ্ছে। নিজেকে নার্চার করুন। এখানে অনেকেই মা মহাকালীর ডিভোটিস রয়েছেন, তো মন্ত্র চান্ট করে যান। মা মহাকালীর যে বীজ মন্ত্র রয়েছে সেটা ডেইলি চান্ট করুন। মন্ত্র চান্ট না করলে কিছুক্ষণ বসুন মায়ের সামনে, কিছু বললেও মা বুঝবেন, কিছু না বললেও কিন্তু মা বুঝবেন। তো কিছুটা টাইম আপনাকে এভাবে কিন্তু মায়ের সাথে বা নিজের সাথে স্পেন্ড করতে বলা হচ্ছে। সেখান থেকে আপনারা সমস্যার সমাধান পাবেন এবং সেই সমাধানে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, সমস্যাতে নয়। আর্থিকভাবে সমৃদ্ধি আসছে আমার কালেকটিভসের লাইফে। আপনারা ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন। এখানে দুজনের এনার্জি উঠে এসেছে। আপনাদের মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে, যারা কনসিভ করতে পারছিলেন না তাদের কনসিভ করতে দেখা যাচ্ছে এবং কোনোরকম কোনো হেলথ ইস্যু যাদের মধ্যে চলছিল সেটা কিন্তু রিলিজ হচ্ছে। আপনাদের রাশিতে আসি এবার। রাশি হতে পারে ওয়াটার সাইন, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এয়ার সাইন, মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আর্থ সাইন, মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। তো প্রতিটা রাশি উঠে এসেছে। ফায়ার সাইন, বাউন্ডারিজ স্ট্রং রাখুন। আপনাদের প্রোটেকশন সিলকে স্ট্রং রাখা হচ্ছে, তবে নিজেকেও নিজের প্রোটেকশন সিলকে স্ট্রং রাখতে হবে। ব্যালেন্স এনার্জিতে রাখুন নিজেকে। কারোর প্ররোচনায় নিজেকে ইমব্যালেন্স করবেন না, নেগেটিভ করবেন না। আপনাদের দিকে কোনো গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। ম্যারেজ রিলেটেড কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন বা নিউ প্রজেক্ট আপনাদের দিকে আসছে, নিউ অপরচুনিটিস আপনাদের দিকে আসছে, যেটা আপনাদেরকে গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। আর্থ সাইন, আপনাদের দিকে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। ফাইন্যান্সিয়ালি আপনারা একটা স্টেবল এনার্জিতে আসছেন, যেখানে ফাইন্যান্সের কোনো অভাব থাকবে না আপনাদের কাছে। নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে পারবেন এবং একটা ফ্রি এনার্জিতে আপনাদের নিয়ে আসা হচ্ছে। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আমার কালেকটিভস আসতে চলেছে। আর্থ সাইন। এয়ার সাইন, আপনাদের এনার্জেটিক হয়ে কাজ করতে বলা হচ্ছে। বোর্ড ফিল করলে নিউ আইডিয়ার উপরে কাজ করুন, যে আইডিয়াগুলো আসছে তার উপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওয়াটার সাইন, ফেক প্রপোজাল থেকে নিজেকে দূরে রাখুন, ফেক পার্সন থেকে নিজেকে দূরে রাখুন এবং যে সিদ্ধান্ত নেবেন সেটা ইনটিউশনকে ফলো করে নিতে বলা হচ্ছে এবং যার এনার্জি নিয়ে আপনাদের ডাউট রয়েছে তার থেকে নিজেকে দূরে রাখতে বলা হচ্ছে। প্রবলেমের সলিউশন সবাইকে খুঁজতে বলা হচ্ছে, সব রাশির জন্য। প্রবলেমের সলিউশনে ফোকাস করুন, প্রবলেমে নয়, তাহলে অবশ্যই সমাধান আপনাদের দিকে কিন্তু আসবে। তো এই হলো আমার কালেকটিভসের জন্য আজকের গাইডেন্স। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন এবং পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যান। গ্র্যাটিটিউড রাখুন, নিজেকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজেকে গ্র্যাটিটিউড জানান যে আপনারা এত নেগেটিভিটিকে পার করে এসেছেন। তো অবশ্যই নিজেকেও কিন্তু গ্র্যাটিটিউড জানাতে হবে যে আপনারা এত স্ট্রাগল করেও এই লাইফটাতে এসেছেন, সুস্থ আছেন, ভালো আছেন এবং ডিভাইনকেও গ্র্যাটিটিউড সেন্ড করুন যে উনি আপনাদের ভালো রেখেছেন এবং নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন, নিজেকে নার্চার করুন, সেলফ লাভে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।